এক, আমরা অনেক সময় ইয়ারকি ঠাট্টা করে দাদি আর নানি এদের সঙ্গে একটু ইয়ারকি ঠাট্টা করি না? দাদির সঙ্গে পোতা ইয়ারকি করে না? নানির সঙ্গে তার পোতা ইয়ারকি করে না? করে। কার মানে নানা আর নাতি সম্পর্কটা খুব গাঢ়, নানি আর নাতি সম্পর্কটা খুব গাঢ়। ওই জন্য আমরা নাতি বা পোতারা এমন কিছু কথা মুখ থেকে বার করি নানি বা দাদির জন্যে, যেগুলো আমরা ইয়ারকি বলে চালিয়ে দিই। কিন্তু আপনাকে আমি মুমতাজুল ইসলাম বলে দিলাম, দাদি নানির সাথে ইয়ারকি ঠাট্টা করা হারাম, চলবে না। কারণ দাদি আর নানি হচ্ছে মায়ের ক্যাটাগরিতে। কি বললাম মাথায় থাকবে? মায়ের সঙ্গে যে কথা বলা যায় না ওটা দাদির সঙ্গে বলা যাবে না, মায়ের সাথে যে কথা বলা যাবে না ওটা নানির সাথে বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য বিবাহ হারাম করা হয়েছে তোমাদের মাতৃগণকে, মাতাগণকে। কি বললাম বুঝলেন? মাতাগণ মানে এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। মা একটা হয় না, মা অনেক হয়। মা একটাই হয়, একটা হয় না, কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বহু বচন, উম্মাহাতুকুম, তোমাদের মা গণকে বিবাহ করা তোমাদের হারাম। মা গণ বলতে বহু বচন, তার মানে নিশ্চয় মায়ের ক্যাটাগরিতে আরো অনেক নারী আছে না? এক, দাদি মায়ের ক্যাটাগরি, দুই, নানি মায়ের ক্যাটাগরি, তিন, খালা মায়ের ক্যাটাগরি, চার, ফুপু মায়ের ক্যাটাগরি। কি বললাম বুঝলেন? তার মানে দাদি আর নানির সঙ্গে ইয়ারকি ঠাট্টা করা যাবে একদম নয়। পাড়া গ্রামের ফচকে ছেলেরা বোঝে না, দাদি নানির সঙ্গে সব কথা বলে দিচ্ছে না, বলে দিচ্ছে, একদম নয়। তাই এক নম্বরে আমাদের সঙ্গে সম্পর্ক মহিলাদের মা, তাই তো? দুই নম্বর বেটি বা বেটির কোয়ালিটি, যেমন ভাইয়ের বেটি, বোনের বেটি, বেটির সম্পর্ক। নাম্বার তিন বোনের সম্পর্ক, বোন। নাম্বার চার হচ্ছে নানি, দাদি, খালা, ফুপু, এই ক্যাটাগরি। মূলত দুনিয়াবি দৃষ্টিতে এই চারটে সম্পর্কে নারীরা আমাদের সঙ্গে কি হয়? যুক্ত হয়। আর একটা সম্পর্ক আছে, তার নাম স্ত্রী, 5 নম্বর। কি বললাম বুঝলেন? ইসলাম প্রত্যেক সম্পর্ককে আলাদা 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 করে মর্যাদা দিয়েছেন। মর্যাদা দেয়নি? চলুন আপনাকে একটা করে দেখাই। এক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একদা বাড়িতে আছি, একজন মহিলাকে দেখলাম 2টা কন্যা বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইলো। আমার বাড়িতে তেমন কিছু ছিল না, আমি একটা খাজুর দিলাম। মহিলাটিকে দেখলাম খাজুরটা মাঝখান থেকে 2টো অংশ ভাগ করে 2টো কন্যা বাচ্চাকে দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলেন, আমি ঘটনাটা বিস্তারিতভাবে বললাম যে আল্লাহ রাসূল ঘটনা এই ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কোন পিতা যদি তার কন্যাকে নিয়ে দুনিয়াতে যদি বিপদগ্রস্ত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। এটা বলার পরে তর্জনী আর মধ্যম আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন। কি বললাম বুঝলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। সন্তান কি? আল্লাহর নিয়ামত। কিন্তু কন্যা সন্তান হচ্ছে পুণ্য, কল্যাণ। ভালো করে বুঝবেন, ইমাম শাফি বলছেন সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত আর কন্যা সন্তান হচ্ছে পুণ্য অর্থাৎ কল্যাণ। তাই তো? এখানে 2টো জিনিস ভালো করে বুঝুন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নিয়ামতের কিয়ামতের দিন হিসাব নেবে। হিসাব নেবে না? চোখ, এটা আল্লাহর নিয়ামত, চোখের ব্যাপারে হিসাব হবে কি হবে না? হবে। আপনার হাত, এটা আল্লাহর নিয়ামত, এই ব্যাপারে হিসাব হবে কি হবে না? হবে। কিন্তু কল্যাণ দেওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেন।
তাই না? তার মানে তোমার বাড়িতে কন্যা সন্তান হয়েছে মানে তুমি নেকি পেতে শুরু করে দিয়েছ। আল্লাহু আকবার। কি বললাম বুঝলেন? ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আগে, আবার বলছি আপনাদেরকে, যে বাড়ি থেকে যখন বার হবেন, কোথাও যাবেন সফরে, তখন আপনার মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। কি বললাম বুঝলেন? নাম্বার 2, বাজার থেকে যখন কিছু আনবেন তখন সব থেকে দামি জিনিস, সব থেকে আপনার সাধ্য অনুযায়ী সব থেকে ভালো জিনিস আপনার বেটির জন্য আনবেন। নাম্বার 3, আপনার বেটিকে সব থেকে বাজারে শ্রেষ্ঠ জিনিস দেবেন। যদি বলছেন তাহলে ব্যাটার থেকে বেশি দেব, এই পদ্ধতিটা আমি বলতে পারবো না যে ব্যাটার থেকে বেশি দেবেন না কম দেবেন, কিন্তু আপনাকে আমি এটা বলবো যে আপনার বেটিকে আপনি একটু প্রাধান্য বেশি দেন, ওকে একটু কোলে নেন, ওকে একটু আদর করুন, ওর কপালে চুমু দেন। বাজারের সব থেকে ভালো খেলনা, যেটা বৈধ খেলনা, ওই ট্রেন বাস এসব নকল কিনতে পাওয়া যায়, আপনার মেয়েকে এনে দেন। যদি বলছেন কেন, এই দেখুন আপনাকে বলছি, আপনার বেটি আপনার বাড়িতে আছে মানে আপনি এমন একজন ভাগ্যবান পিতা যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন। এটা কি কম বড় কথা? 4 লাখ টাকা শিশু মাদ্রাসায় দান করেছে, 5 লাখ টাকা খরচা করে একটা লোক হজ করতে গেছে, 1 কোটি টাকার সম্পত্তি আপনার মেন রোডের ধারে, NH 34-এর ধারে মাদ্রাসা মসজিদে দান করেছে। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না যে 1 কোটি টাকার দানি আর আমি জান্নাতে এইভাবে থাকবো, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো, 2টো আঙুল এক জায়গায় জমা করে দিলেন। এ কি 4টিখানি বড় কথা? হ্যাঁ, মারাত্মক ভাবে একে ভালোবাসার চেষ্টা করুন। নাম্বার 2, নারী আমাদের মাঝে হয় স্ত্রী। স্ত্রীকে তো ভালোবাসা লাগেই, লাগে না? ভালোবাসেন স্ত্রীকে? হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস, স্ত্রীকে ভালোবাসা। তবে বেশি ভালোবাসবে না, মাথায় উঠে নাচবে, ও খুব খাতারনাক। ওর পাল্লা যে পড়েছে, MBBS ডাক্তার পর্যন্ত দেখেছি পাগল হয়ে চেম্বারে বসে আছে। কি বললাম বুঝলেন? ওর পাল্লা যে পড়েছে, জ্ঞানী লোক ভিক্ষা করছে। আমি নাম বলবো না, আমার এলাকার একজন হেডমাস্টার, আমি ওনার কাছে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম আমার ভাইপো এই মাদ্রাসায় পড়ে, জিজ্ঞেস করবেন যে ঘটনাটা সত্যি কি মিথ্যা, আমি নাম বলবো না, বললে সোশ্যাল মিডিয়া জানতে পারে দুঃখ করবে। রাস্তার ধারে দেখছি আন্ডার প্যান্ট পরে বসে আছে হেডমাস্টার। তা আমি তো বাড়িতে থাকি না, তা পাড়ায় আমার আব্বাকেই জিজ্ঞেস করছে, আব্বা কি ব্যাপার মাস্টার মশাইয়ের এই অবস্থা? তা বলছে ও সেই টিউশানি পড়াতে পড়াতে আর একটা বিয়ে করেছিল না, 2টো বউ ওকে জ্বালিয়ে জ্বালিয়ে ও মানসিক রুগী হয়ে এক পর্যায়ে পাগল হয়ে গেছে। এর নাম নারী। কি বললাম বুঝলেন? খুব বেশি ভালোবাসতে যাবে না, আমার মিডিয়াম পদ্ধতি অবলম্বন করবেন। আর ও যদি একবার বুঝতে পেরে যে আমার বর আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে 4 বার বেলডাঙ্গার গামছার হাটে বিক্রি করবে আর কিনবে। এটা বুঝতে দেবেন না যে আপনি ওকে অরিজিনাল এত ভালোবাসেন। কি বললাম বুঝলেন? চলুন, স্ত্রীকে ভালোবাসতে হবে। আমরা পুরুষ মানুষরা খুব চালাক, চালাক না? শুধু বাড়ির মেয়েদেরকে বলে দিয়েছি বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, তাহলে মাল পাবি না, তাই না? আর ও বেচারা মেয়ে নরম জাত, ও বাড়িতে চুপচাপ বসে আছে, ওরে বাবা তুমি যা পারবে করো, আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ ও ভয় করছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি এটা জাল কথা। কি বললাম বুঝলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা জাল কথা। আমাদের বাজারে একটা হাদিস চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, জাল কথা। যত বড় আলেম আছে এখানে জিজ্ঞেস করে নেবেন, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা চূড়ান্ত। পিতা মাতার পায়ের তলায়, আপনি পিতা শব্দ লাগালেন কেন? পিতা মানে পুরুষ মানুষ, পিতা মানে পুরুষ মানুষ। এক কথাতে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। বাজারে হয়তো লোটে গেছে পিতা মাতা, না, হাদিসে যে শব্দটা এসেছে ওটা শুধু মায়ের কথা বলা হয়েছে, মায়ের পায়ের তলায়। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম, যে পুরুষ মানুষ তার স্ত্রীর নিকটে উত্তম,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বললাম বুঝলেন? তার মানে আপনি যতই বড় লাট সাহেব হন, আপনার স্ত্রীর সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো। তার মানে ওর দাম আছে না নেই? আছে, আছে। ওর কত দাম স্ত্রী হিসাবে এবার আপনাকে বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মায়ের জন্ম আগে না স্ত্রীর জন্ম আগে? বলছে মায়ের, মানে এরা কিছুই বুঝে না। এই আগে কি বলে এসেছি আমি, যে আদম জান্নাতে ঘুরছিলেন, উসপিস উসপিস করছে, ভালো লাগছে না, আল্লাহ বলছে তোর একটা বউ দিয়ে দিই। তার মানে পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি বউ না মা? বউ। তার মানে সারা পৃথিবীতে প্রত্যেক মায়ের আবির্ভাব হয়েছে স্ত্রীদের পেট থেকে। কি বললাম বুঝলেন? এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়, বিষয় না? প্রথমে মায়ের আগে স্ত্রীর জন্ম পৃথিবীতে। পৃথিবীতে আগে মা আসেনি, আগে এসেছে কে? স্ত্রী। তার মানে ওর মর্যাদাও কম নয়। ও আপনার বাড়িতে এসেছে বলে চাকরের মতো কাজ করাচ্ছেন, চাকরানির মতো আপনি শুধু ফর্দ করে দিচ্ছেন, আজকে এটা করবে কাল ওটা করবে। অত লাট সাহেব নয়, অত সহজ নয়। তুমি ও যদি রান্না করে তুমি তরকারি কেটে দিবে। কি বললাম বুঝলেন? ও যদি জামা কাপড় কাচে তুমি কল টেনে দিবে। এটাই স্বামী স্ত্রী। যদি বলছেন মৌলী সাহেব আপনি এমন করে বলছেন, তাহলে আমাদের বউগুলো বাড়ি গিয়ে আজকে কি যে করবে, সকালে বলবে চা তুমিই করো, আমি শুয়ে আছি, লেপ থেকে উঠবো না, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। চলুন, আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটাতে আবার মুখ লাগিয়ে নবী আমার তিনি পানি পান করতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা কি বলছেন? গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কখনো গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করতাম, আমিও খেতাম, আল্লাহ রসুলও খেতেন। আমি যখন অল্প বয়স আমার, আমি হাড্ডিটা খেতে পারতাম না, দস্তরখানে ফেলে দিতাম, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে তিনি চুষে চুষে খেতেন। এত প্রেম। আপনার স্ত্রী আপনার আটু খায়? ওই যে হারাম করে যা বিড়ি টানে সারাদিন, যা গন্ধ মুখের, মানে ওর পাশে ও থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। ঠিক বলছি না? হ্যাঁ, ওর দাঁতগুলো মনে হবে তরমুজের বিচির মতো, সারাদিন হারাম করে ফিচিক 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 করেই যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমি প্রায় প্রতিদিন ওই আলিফ ভাইয়ের চায়ের দোকানে চা খাই। ওই আলিফ ভাই চায়ের দোকানে প্রায় দিন যাতায়াত করি, চা খাই। দেখি তো সাইডগুলো সব ছি 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 ছি। ও যে আপনার কাছে থাকে, সত্যি ও খুব অবলা প্রাণী, ওই জন্য থাকে। চালাক চতুর হলে থাকতো না, থাকতো। একটা বিড়িখোর লোক বাসে যদি ওঠে, তার পাশে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়াতে পারবেন না। আবার এইরকমও কিছু হারামখোর আছে বর্তমানে। হারামখোর বলছি, মনে মনে খুব রাগ করছে, এইটুকু লোক আর আমাকে হারামখোর বলে দিল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বোকা, আমি কেন বলবো? হ্যাঁ, তোমার একটা হুঁশ আছে? তোমার একটা জ্ঞান আছে যে একদিন নেশার জিনিস পান করলে 40 দিন তোমার ইবাদত কবুল হয় না?